হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আরআরবি গ্রুপটির জেনারেল সায়েন্সের আজকে হলো প্র্যাকটিস সেট 1। ঠিক আছে, তো খুব মন দিয়ে তোমরা ক্লাসটা দেখবে। দেখো, ধাতু সাধারণত কোন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে? ঠিক আছে, ধাতু সাধারণত কোন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে? ঘন H2SO4, অজারক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ক্ষার। সঠিক উত্তর হবে হলো অজারক অ্যাসিড। ঠিক আছে, পরের প্রশ্ন, নিচের কোনটি হাইড্রোজেনের চেয়ে কম ইলেকট্রোপজিটিভ ধাতু? নিচের কোনটি হাইড্রোজেনের চেয়ে কম ইলেকট্রোপজিটিভ ধাতু? সোডিয়াম, পটাশিয়াম, তামা, ক্যালসিয়াম। সঠিক উত্তর হবে তামা। ধাতু যৌগ গঠনের সময় কি করে? ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন বর্জন করে, নিউট্রন বর্জন করে, প্রোটন গ্রহণ করে। সঠিক উত্তর হবে ইলেকট্রন বর্জন করে। ঠিক আছে, ধাতু যৌগ গঠনের সময় কি করে? ইলেকট্রন বর্জন করে। খুব ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, যখন একটা ধাতু যৌগ গঠন করছে তখন ইলেকট্রন বর্জন হচ্ছে। আচ্ছা, তোমাদের কিন্তু আরআরবি গ্রুপ ডির অনলাইন কিন্তু লাইভ ক্লাস চলছে 4 days পার উইক, সপ্তাহে কিন্তু 4 দিন করে ক্লাস হচ্ছে। যদি কেউ জয়েন করতে চাও, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারটা যোগাযোগ করে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো। পরের প্রশ্ন, ধাতু সাধারণত কি ধরনের অক্সাইড তৈরি করে? অ্যাসিডিক, নিরপেক্ষ, ক্ষারীয়, উভধর্মী। ধাতু কি ধরনের অক্সাইড তৈরি করে? ক্ষারীয়, একদম ভিভিআই। নিচের কোনটি উভধর্মী অক্সাইড? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। Na2O, Al2O3, CO2, SO2। সঠিক উত্তর হবে Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড। নিচের কোন ধাতুর অক্সাইড অ্যাসিডিক প্রকৃতির? নিচের কোন ধাতুর অক্সাইড অ্যাসিডিক প্রকৃতির? Na2O, CaO, CrO3, MgO। সঠিক উত্তর CrO3। তোমাদের যে অনলাইন ক্লাস যেটা হচ্ছে আর কি, অনলাইন ক্লাসে কিন্তু তোমরা একদম বেসিক ক্লিয়ার পাবে। ঠিক আছে, বেসিক ক্লিয়ার হবে উইথ এমসিকিউ। ঠিক আছে, বেসিক ক্লিয়ার করা হবে অনলাইন ক্লাসে। আর তোমাদের হলো সপ্তাহে 4 দিন করে এখন ক্লাস হচ্ছে, পরে এটা বাড়তে পারে। হুম, পরে এটা আরো বাড়তে পারে। এখন এটা হচ্ছে সপ্তাহে 4 দিন করে ক্লাস। ঠিক আছে, ডিটেলস জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করো। আর এমসিকিউ গুলো যদি মনে হয় ভালো লাগছে, অবশ্যই অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং কমেন্ট করেও জানিও কেমন লাগলো। পরের প্রশ্ন, ধাতব ক্লোরাইডের একটি বৈশিষ্ট্য কি? উদ্বায়ী, সমযোজী, তড়িৎযোজী, গ্যাসীয়। ধাতব ক্লোরাইডের বৈশিষ্ট্য কি? এটা হলো তড়িৎযোজী। ঠিক আছে, ধাতব ক্লোরাইডের বৈশিষ্ট্য তড়িৎযোজী। এবার এই যে তড়িৎযোজী জিনিসটা কি, হ্যাঁ, তারপরে এই যে যোজ্যতা গুলো কিভাবে হচ্ছে, এগুলো তোমাকে বেসিক এগুলো ক্লিয়ার করতে হবে। এগুলোর জন্য তোমার ক্লাসের প্রয়োজন, না হলে কিন্তু তুমি বুঝতে পারবে না। কোশ্চেন নাম্বার 8, ধাতব ক্লোরাইড জলে দ্রবীভূত হলে কি করে? তড়িৎ পরিবহন করে না, তড়িৎ পরিবহন করে, ভেঙে যায় না, গ্যাস উৎপন্ন করে। ধাতব ক্লোরাইড জলে দ্রবীভূত হলে কি করে? সঠিক উত্তর হবে তড়িৎ পরিবহন করে। ধাতব ক্লোরাইড জলে দ্রবীভূত হলে কি করে? তড়িৎ পরিবহন করে। অধিকাংশ ধাতু হাইড্রোজেনের সঙ্গে কি করে? অধিকাংশ ধাতু হাইড্রোজেনের সঙ্গে কি করে? স্থায়ী হাইড্রাইড তৈরি করে, হাইড্রাইড তৈরি করে না, অ্যাসিড তৈরি করে, লবণ তৈরি করে। ধাতু যখন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হচ্ছে তখন কি করছে? হাইড্রাইড তৈরি কিন্তু করে না। অধিকাংশ ধাতু হাইড্রোজেনের সঙ্গে হাইড্রাইড তৈরি করে না। কোশ্চেন নাম্বার 10, অধাতু সাধারণত কি ধরনের মৌল? তড়িৎ ধনাত্মক, তড়িৎ ঋণাত্মক, নিরপেক্ষ, তড়িৎ পরিবাহী। অধাতু কি ধরনের মৌল? তড়িৎ ঋণাত্মক মৌল। নেক্সট, পরের প্রশ্ন, অধাতু যৌগ গঠনের সময় কি করে? অধাতু যৌগ গঠনের সময় কি করে? ইলেকট্রন বর্জন করে, ইলেকট্রন গ্রহণ করে, প্রোটন হারায়, নিউট্রন গ্রহণ করে। সঠিক উত্তর হবে ইলেকট্রন গ্রহণ করে। অধাতু যৌগ গঠনের সময় কি করে? ইলেকট্রন গ্রহণ করে। অধাতুর অক্সাইড সাধারণত কি প্রকৃতির? অধাতুর অক্সাইড সাধারণত কি প্রকৃতির? ক্ষারীয়, অ্যাসিডিক, নিরপেক্ষ, উভধর্মী। কি হবে? অধাতুর অক্সাইড কি প্রকৃতির? এটা থাকলে হলো তোমাদের জন্য HW। অ্যান্সারটা তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর এটার অ্যান্সার প্রোভাইডেড থাকবে
আমাদের এফবি পেজে, ঠিক আছে? যারা তোমরা পারবে না আমাদের এফবি পেজটা ফলো করে নাও, নিয়ে ওখানে কিন্তু তোমরা হোমওয়ার্কের অ্যান্সার গুলো পেয়ে যাবে, ঠিক আছে? আর যদি কারো কোনো রকম কোয়ারিজ থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করো আর কমেন্ট করে জানাও। আর কোশ্চেন গুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দাও। তোমরা দেখো অনেকে লাইক খুব কম করো, যদি কোশ্চেন ভালো লাগে অবশ্যই কিন্তু প্রত্যেকে একটা লাইক করে দাও। পরের প্রশ্ন দেখো কি বলেছে, যে নিচের কোনটি নিরপেক্ষ অক্সাইড? নিচের কোনটি নিরপেক্ষ অক্সাইড? CO2, NO, SO3, P2O5। সঠিক উত্তর NO। অধাতব ক্লোরাইড সাধারণত কি ধরনের যৌগ? অধাতব ক্লোরাইড সাধারণত কি ধরনের যৌগ? আয়নিক, সমযোজী, ধাতব, কঠিন। সঠিক উত্তর হবে সমযোজী। অধাতব ক্লোরাইড কি ধরনের যৌগ? সমযোজী। নাম্বার 15, গ্রাফাইট অধাতু হলেও তড়িৎ পরিবহন করতে পারে কেন? এতে মুক্ত প্রোটন আছে, এতে মুক্ত ইলেকট্রন আছে, এতে নিউট্রন আছে, এতে আয়ন নেই। সঠিক উত্তর হলো এতে মুক্ত ইলেকট্রন আছে, ঠিক আছে? মুক্ত ইলেকট্রন থাকলে সেটা তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে গ্রাফাইট অধাতু হলেও তড়িৎ পরিবহন করে, এটা হলো একটা এমসিকিউ। আর এটা হলো আর একটা এমসিকিউ, ঠিক আছে? এখান থেকে কিন্তু তোমাদের দুটো এমসিকিউ কিন্তু হয়ে গেল, ঠিক আছে? চলো তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। নেক্সট আরো কিন্তু সেট তোমাদের জন্য আসছে, তো তোমরা প্রত্যেকে কিন্তু চ্যানেলটাকে ফলো করে নাও, সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? আর ডিটেলস যদি কোনো কিছু জানতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করো। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।